আসসালামু আলাইকুম। কেমন আছেন? আবার আসলাম আপনাদের সামনে। আজকে বিষয়ভিত্তিক বাংলা নিয়ে একটু আলাপ করব। যেহেতু ২৭ জুন আপনাদের বিসিএস প্রিলিমিনারি এক্সাম। তো বাংলা প্রস্তুতির ক্ষেত্রে আমরা সবাই জানি যে বিসিএস প্রিলিমিনারিতে ৩৫টা বাংলা প্রশ্ন থাকে। তার মধ্যে বাংলা সাহিত্য ২৫ মার্ক এবং রাফলি বাংলা ব্যাকরণ ১০ মার্ক। এটা ২-১ মার্ক এদিক ওদিক হতে পারে। তো আমাদের ক্ষেত্রে তাহলে আমরা প্রথম যেই জিনিসটা বুঝতে পারছি যে সাহিত্যতে অনেক বেশি মার্ক আছে ব্যাকরণের চেয়ে। তাহলে অবশ্যই সাহিত্যটা গুরুত্ব দিয়ে বেশি পড়তে হবে। আবার এখানে আরেকটা ব্যাপার আছে, সাহিত্যকে ৩টা ভাগে ভাগ করা যায়: প্রাচীন সাহিত্য, মধ্যযুগের সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্য। তো আমি যদি প্রাচীন সাহিত্যের কথা বলি, প্রাচীন সাহিত্যতে কোন কোন বিষয়গুলো আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে? প্রাচীন সাহিত্যে আপনি যদি প্রশ্ন ভালোভাবে অ্যানালাইসিস করেন, আমি অবশ্য আগের ভিডিওতে বলেছিলাম প্রশ্ন অ্যানালাইসিস করতে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পাবেন যে চর্যাপদ থেকে প্রতি বছর প্রায় প্রশ্ন থাকে, থাকবেই প্রশ্ন। এক্ষেত্রে চর্যাপদের লেখকদের পদ, যেই যারা পদ তৈরি করেছে তাদের নামগুলো, কার কয়টি পদ আছে, চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়েছে, কিভাবে আবিষ্কৃত হয়েছে। তারপরে আমরা যদি একটু মধ্যযুগের দিকে আসি, মধ্যযুগে বেশ কিছু সাহিত্যের কথা বলা আছে, বৈষ্ণব পদাবলী, মুসলিম সাহিত্য আছে, বা বিভিন্ন ধরনের মঙ্গল কাব্য আছে, আরো অনেক বিষয়গুলো আছে, শ্রীকৃষ্ণ কীর্তন আছে। তো এই বিষয়গুলো দেখবেন নিয়মিত পরীক্ষায় প্রশ্ন আসে। এই টপিক গুলো থেকে আগে আপনি অবশ্যই সালের প্রশ্নগুলো যখন অ্যানালাইসিস করবেন, দেখবেন যে কোন টপিক থেকে, ধরুন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একটা প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন আসছে, ১ বছর গ্যাপ দিয়ে দিয়ে প্রশ্ন আসছে, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন চণ্ডী মঙ্গল থেকে প্রশ্ন আসছে, মনসা মঙ্গল থেকে প্রশ্ন আসছে, নাথ সাহিত্য থেকে প্রশ্ন আসছে। তো এই সালের প্রশ্ন যখন আপনি দেখবেন, তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আর এই যে মঙ্গল কাব্য, নাথ সাহিত্য, মুসলিম সাহিত্য, অনুবাদ সাহিত্য, এই গুটি কয়েক টপিকই কিন্তু রয়েছে মধ্যযুগের সাহিত্যে। আপনি যদি ক্যালকুলেট করেন, দেখবেন যে ৬ থেকে ৭ প্রকারের সর্বোচ্চ টপিক রয়েছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ মিলে। তো ২৫ মার্কের মধ্যে কিন্তু মোরললেস 50%, অর্থাৎ ১০ বা ১২, অনেক সময় দেখা যায় যে তারও বেশি প্রশ্ন প্রাচীন এবং মধ্যযুগ থেকে থাকে।